উড়ান ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে পূজারিনীদের দোকানের সামনের মন্দিরে লাইনে দাঁড়িয়ে সোমনাথ ভোগ নিচ্ছে। আর তখনই পূজারিনীর ছোট বোন রিয়া সেটা দেখে ফেলে। রিয়া মনে মনে ভাবতে থাকি, এ কি, এ তো সোমনাথ মুখার্জি এখানে এইভাবে দাঁড়িয়ে। দোকানে ভিড় থাকার কারণে রিয়া সোমনাথের কাছে আসতে পারে না। আর এদিকে রিয়ার চোখে চোখ পড়তেই ভোগ রেখে সোমনাথ পালিয়ে যায়। ফোন বাড়িতে রেখে আসার কারণেই রিয়া পূজারিনীকে ফোন করে বলতে পারে না। রিয়া মনে মনে ভাবতে থাকে, আজ তো যাবো দিদির বউ ভাতে, আর তখনই দিদিকে সবকিছু বলবো। এদিকে দেখা যায় মহারাজ নিজের ক্লাসে এসেছে। ছাত্রছাত্রীরা সকলেই মহারাজকে একটা গিফট দিয়েছে, আর সেই গিফট পেয়ে মহারাজ দারুণ খুশি। এদিকে জয়ন্ত ও মহারাজের বন্ধুরা সকলে মিলে ঢাকিদের ডেকে নিয়ে এসেছে। ঢাক বাজাতে বাজাতেই সকলেই মহারাজের চারদিকে নাচ করতে থাকে। এরপরে জয়ন্ত বলে, মহারাজের বিয়েতে আমরা খেতে পারিনি তো কি হয়েছে, আজ মহারাজের বউ ভাত, আমরা সকলেই পেট ভরে খাবো। মহারাজ বলে, একদম চুপ, তোদেরকে কি কেউ নিমন্ত্রণ করেছে? আমাকেই কেউ নিমন্ত্রণ করেনি আর ওরা যাবে। জয়ন্ত বলে, ভাই তোকে নিমন্ত্রণ করুক না করুক আমাদের কিচ্ছু যায় আসে না, আমাদেরকেও কেউ নিমন্ত্রণ করুক না করুক কিচ্ছু যায় আসে না, আমরা বিনা নিমন্ত্রণেই তোর বউ ভাতে যাব। এরপরেই ঢাক ঢোল পেটাতে পেটাতেই সকলেই মহারাজকে কোমর বেঁধে ধরে বাড়িতে নিয়ে যায়। আর বাড়িতে ঢাক ঢোল পিটিয়ে সকলেই মহারাজের চারদিকে ঘুরে নাচ করতে থাকে। পূজারিনীও বেশ ঘাবড়ে যায়, এই রে শাশুড়ি মা তো এবার খেপে যাবে। তখনই পূর্ণিমা দেবী এসে চোখ বড় বড় করে মহারাজের দিকে তাকায় আর মহারাজকে বলে সকলকে থামাতে। সকলেই পূর্ণিমা দেবীর চিৎকার শুনে থেমে যায়।